আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি দেখাবো কিভাবে আমরা খুব দ্রুততে আইব্রো আর্ট করতে পারি। সো ফার্স্টে আমি এখানে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। আইব্রোটাকে এইভাবে ব্রাশ করার মানে হচ্ছে আপনি দেখলেন যে আপনার আইব্রোর লোমের যে লেন্থটা ওটা কত দূর, দেন আমরা দেখলাম কত দূর মানে কত ওপরের দিকে যায়, তারপর আমরা আমাদের আর্ট শুরু করে দিব। আমি এখানে ব্রাশ নিয়েছি আর আইব্রো একটা কিট নিয়েছি, বাট আপনারা চাইলে পেন্সিল যেটা পাওয়া যায় সেটা দিয়েও আর্ট করতে পারবেন, বাট আমার কাছে জেলটা ভালো লাগে এই জন্য আমি জেলটা নিয়েছি, আইব্রো পমেড যেটাকে বলে। দেন আমি আর্ট করা শুরু করে দিছি। আমি ফার্স্টে সামনের দিক থেকে নিব, কারণ হচ্ছে গিয়ে সামনের দিকগুলো আপনারা দেখবেন যে কোথায় কোথায় আপনাদের ফিল করতে হবে, আগে মানে ফিল আপটা করতে হবে, কোন কোন জায়গায় খালি আছে বা কোন কোন জায়গায় দরকার সেই জায়গাগুলো আগে ফিল আপ করবেন। তো আমার ওপরের দিকে আইব্রো কম, সেজন্য আমি ওপরের দিক থেকে আর্ট করা শুরু করছি। মানে আমি অলওয়েজ ট্রাই করি যে সামনের দিকটা একটু চাওড়া রাখতে, দেন সাইড থেকে যেন চিকন দেখায়। বাই দ্য ওয়ে আমি কোনো প্ল্যাক করি না আইব্রো, সো ওভাবেই আমাকে করতে হয়। মানে আমার আইব্রো গ্রোথ কম খুব হয়, প্লাস খুব পাতলা সরু, তো ওই জন্য আমি সামনের দিকটা একটু চাওড়া রাখি আর শেষের দিকটা চিকন রাখি। আর্ট করলে সমস্যা নাই, সবচেয়ে ফিনিশিংটা হচ্ছে আপনি কিভাবে সেটাকে কনসিলার দিয়ে সুন্দর মতো একটা শেপ দিচ্ছেন, সেটাই হচ্ছে ম্যাটার করে। আর্ট আপনি মোটামুটি একটা করে ফেললেন, যেরকমভাবে আমি ব্রাশ দিয়ে করছি। এখানে আমি ফিল করে নিচ্ছি, মানে ওই কর্নারের সাইডটা, ফার্স্টের সাইডটা। সামনের দিকটা আমি অত ফিল করব না, মানে সামনের দিকটা অত বেশি ফিল করলে ভাল লাগে না, এই জন্য আমি করবো না। আমি জাস্ট ম্যাচিং করছিলাম দুইটা কি সমান সমান হলো নাকি। খুব শার্পলি করতে হবে, আসলে এটা নির্ভর করে কনসিলারের ওপর আপনি কীভাবে জিনিসটাকে ফিনিশিং দিচ্ছেন। মোটামুটি একটা আর্ট আপনি করে ফেললেন। দেন আমি কি করলাম, জিনিসটাকে আমি ব্লেন্ড করলাম, যেন কোনো এক্সট্রা কোনো একটা জিনিস এক জায়গায় দেখা যাচ্ছে একটা জায়গায় বেশি হয়ে গেল আমার, আরেকটা কম হয়ে গেল, সেটা জানি সমান সমান হয়ে যায়, এক্সট্রা বা এক্সেস কিছু জানে না থাকে। তারপর ব্লেন্ড করার পর আমি এখানে কনসিলারে চলে গেলাম। কনসিলার বলতে আপনারা যেটা ইউজ করেন, সেটা ফাউন্ডেশন হতে পারে, যেটা দিয়ে আপনি আইব্রোটাকে সুন্দর মতো হচ্ছে গিয়ে একটা শেপ দিবেন, এটা হচ্ছে ফিনিশিং পার্ট। তা আমি সুন্দর মতো নিয়ে নিলাম। এখন এটাই হচ্ছে মেইন কাজ, যে আপনি জিনিসটাকে এটা যেভাবে আপনি শেপ দিবেন আইব্রোটা কিন্তু সেভাবে আসবে। আর্টটা ওভাবে বিষয় না, কিন্তু আপনি শেপ দেওয়ার পর তখনই ফাইনাল হবে, কারণ আপনি কনসিলার বা ফাউন্ডেশন বা যে কোনো একটা বেস দিয়ে আপনি আইব্রোটাকে ফিনিশিং দিচ্ছেন, মানে আইব্রোটাকে ফাইনাল শেপ দিচ্ছেন। তো এটা একটু টাইম নিয়ে করতে হবে। আর্ট আপনি করে ফেললেন। আমি ফেসে কিছুই দেওয়া হয়নি, একদম রেয়ার ফেসে আমি আসছি, আমি জাস্ট দেখাতে, ডিফারেন্সটা বোঝাতে। এটা আপনি মেকআপের আগেও করতে পারেন, পরেও করতে পারেন। আমি মেকআপের আগে বলতে জাস্ট এটা প্রত্যেক দিনকার, আপনারা যে বাইরে যাচ্ছেন, বাইরে বের হচ্ছেন, প্রতিদিনকার রেডি টু ওয়্যার হয়ে প্রতিদিনের একটা লুকের জন্য এই আইব্রোটা সিম্পলের মধ্যে, সহজের মধ্যে, একদম কম সময়ে, অত বেশি সময় নিয়ে লাইক প্রফেশনালভাবে একটা মোটামুটি ধরনের একটা আর্ট হলেই হলো। যাদের আমার মতো আইব্রো একদম চিকন বা উঠে না ওই রকম আইব্রো, তারা এই শেপটা ফলো করতে পারেন। আর যাদের চাওড়া আইব্রো, তারা জাস্ট ফিল আপ করতে পারেন, ফিল আপ করে তারা জাস্ট একটা শেপ দিয়ে দিতে পারেন। এক্সেস বা এক্সট্রা আর্ট করার কোনো দরকার নাই। আপনারা বিফোর মানে আগে দেখেছিলেন, আর এখন আপনারা আফটার পরিবর্তনটা দেখতে পাচ্ছেন আমার আইব্রোতে। আমি জাস্ট একটু চাওড়া করেছি, কারণ আমার মুখটা চাওড়া। দেন আমি এটাকে যে কোনো ব্লেন্ডার দিয়ে আপনি ব্লেন্ড করে ফেলতে পারবেন, যেমন স্পঞ্জ দিয়ে, আমি স্পঞ্জ দিয়ে করছি, আপনি যে কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে করে ফেলতে পারবেন এটা ব্লেন্ড, যেন কোনো ধরনের কোনো কেকি বা কোনো ধরনের কোনো মানে ভেসে না উঠে, যাতে জিনিসটা ন্যাচারাল লাগে, যে ন্যাচারালি আপনি জিনিসটা আর্ট করেছেন, কোনো রকম বেস দেননি আপনি ফেসের মধ্যে, যেন সেটা স্কিনের সাথে একদম মিলে যায়, বোঝা না যায়। সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে। দেন এটা হচ্ছে ফাইনাল লুক।
এটা কিছুক্ষণ পর একদম ন্যাচারাল হয়ে যাবে, এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।